বিয়েটা আসলে কি? জ্যাক ভাই, বিয়েটা হলো একেবারে পেরেশানির কাজ। আপনার লাইফটাকে একদম হেল করে দেবে একদম। হ্যাঁ, বিয়েটা পেরেছেনি? আগে শুনছিলাম যে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায়, এখন তো দেখছি বিয়ের কথা হতে না হতে আমার ছেলে পর হয়ে যাচ্ছে। খালাম্মা আমরা আসলাম ওই জ্যাকবের সঙ্গে তো কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে আর কি। কিসের কথা? ওই খালাম্মা জ্যাকবের বিয়ের কথা আর কি, মানে জ্যাক ভাই মোটামুটি একেবারে রাজি আর কি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে জ্যাক বিয়ে করতে রাজি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই জ্যাক ভাইয়ের বিয়ে যাতে কোনো সমস্যা না হয়। সস্তা পেয়ে গেলাম কাজ ভাই, এই আসার পথে সস্তা পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম। তো এগুলো এখন কি হবে? জ্যাক ভাইয়ের বিয়ার কাজ ভাই, এটা তো ওই গাবতলির হাট থেকে বিয়ের আগের দিন কেনার কথা, ওইখান থেকে গরুটা কিনবো গাছ ভাই। ওইখানে তো দাম অনেক বেশি, সস্তা পেয়ে গেছে তাই নিয়ে আসলাম আর কি। বুঝলাম, কিন্তু আমার বাসায় কেন? মানে কাজ ভাই, আমার বাসার সিঁড়ির নিচে যে জায়গা, ওই মোটরসাইকেল রাখলে ছাগল রাখা যায় না, ছাগলগুলো রাখলে মোটরসাইকেল রাখা যায় না, মানে মোটরসাইকেল ছাগল। তো এগুলোকে তুমি আলমগীরের বাসায় রেখে দাও। আলমগীর ভাই তো একটু কঞ্জুস টাইপ মানুষ কাজ ভাই, আপনি তো জানেনই। নিজের বাড়ির নিচে 1 ফুট জায়গা রাখে নাই, নিজের গাড়িটা রাখে আরেকজনের বাড়িতে। তাই বলে 5 দিন এগুলো এখানে থাকবে? রাস্তায় পেলা আর 10-10টা ছাগল হট করে বাসায় নিয়ে আসলে এগুলি এগুলি তোমাদের মাথা খারাপ হয়েছে, এগুলি খাবে কি? খাওয়ার চিন্তা করেন না বস, আমি আজকে কাঁঠাল পাতা নিয়ে আসছি, প্রত্যেকদিন কাঁঠাল পাতা দিয়ে যাবো বস, প্রত্যেকদিন আমি কাঁঠাল পাতা দিয়ে যাবো। আপনার শুধু একটু দারোয়ানকে একটু বলবেন বস যে একটু পানির ব্যবস্থা যেন করে। মানে আমরা তো শুধু মানবিক আইনের ব্যাপারে সোচ্চার, পাশবিক আইনের ব্যাপারে একটা নিজেদের একটা কনসার্ন রাখতে হবে না বস? বুঝতে পারছি না আমি, এগুলো লাভ দিয়ে সমস্ত ঘর বাড়ি নষ্ট করে দুর্গন্ধ করে দিবে। আপনি কাজ ভাই বিয়ে উদযাপন কমিটির প্রেসিডেন্ট না কাজ ভাই, একটু দায়িত্ব আছে না? আমি নিজের চোখে দেখতে আজকে সকালে ছবি দিয়ে গেছে, মেরিন ভাবি ছবি দিয়ে গেছে। শিওর তো? শিওর মানে এই আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই সুলতান ভাই, সুলতান ভাই মেরিন ভাই ছবি দিতে ছবি আনতেছে। আরে সুলতান ভাই বোকা ছবি মুভি দিতে না। আরে কে যাবো তো? এই দেখো, দেখছো এটা মেরিন ভাবি, এই দেখো। ওরে আল্লাহ, এটা আমাকে জ্যাক ভাইয়ের বউ? হ্যাঁ, পুরো ফিল্মের নায়িকা গো মতো। জ্যাক ভাই রুচি আছে কইতে হয় ভাই। কই দেই তো রুচি দোস্ত। আছে। হ্যাঁ, দেখছো পুরো আমার বাবার ছবি ছবি কান না আরে টাইনেন না, দিতেছি ভাই, একটু বুঝলাম দেখি। না ভাই, কি একটা ছবি তো দেখতেছে নাকি? ছবি কান দেখার কি আছে? মোর ভাবের ছবি মুখ দিয়ে দেন। এলাই লোক আসবে না মনে রে ভাই। এটা আরে টাইনেন না, আরে মিয়া না ছবি ভাই, দেখ, কোনে? এই যান। এলাই লোক আসবে, ছবি ছাড়া বিয়ার কাটতে হবে। এই দোস্ত তোমরা মানসি হবে না। তোর আবার আপনার কথা কেন? আপনি যান আমার বাসায় চলে একটু। কেন বাসায় কেন যাইতে? কথা আছে। কি কথা আছে? এইখানে কই? এখানে বল। বাসায় যারুম না। যে ছবিটা দেখছস না? হ্যাঁ, এটা আমার ভাবির ছবি। হ্যাঁ, তো জ্যাক ভাইয়ের বউ আমগো ভাবি, আমগো সবার ভাবি তো। এই বেটা জ্যাক ভাই পুরো ঢাকা শহরে ভাই, ঠিক আছে? আরে ভাই আগে আমার কথাটা শুনবি তো। তুই আবার কি করবি? এটা আমার মেহরিন ভাবি। হ্যাঁ তো আমার এক কাজিন সাউথ আফ্রিকায় থাকে, ইকবাল মাহমুদ, ওটা বিয়া করা বউ। এটা আমার মেহরিন ভাবি। মানে? ছবি দেখা তো বেটা আমি পুরো টাস্কি। মানে ডিভোর্স হয়ে গেছে তো ভাইয়ের লগে? ডিভোর্স হলে বেটা আমি নিজে জানতাম। আমি জানি না ডিভোর্স হয় নাই। তুই শিওর? হ্যাঁ। প্রমাণ আছে? আর কোনো প্রমাণ আছে তোর কাছে যে এটা তোর আরে মেয়ের বেটা ভাবি? বিয়ার ছবি আছে না বেটা, বিয়ার ছবি আছে, আপুর পিসিতে বিয়ার ভিডিও আছে। হ্যাঁ সিরিয়াসলি। টেনশন না কি, সেটা আসলে মনে হয় সত্যি আমার। শিওর না তুই? হ্যাঁ বেটা এটা আমার ভাবি বেটা, আমি তো বলো কি মিথ্যা কথা কইতে যামু? শোন, তুই একটা ছবি জোগাড় করতে পারবি না বিয়ার? পারুম না কে? তুই একটা ছবি জোগাড় কর, বুঝছিস? আমরা এই ছবি নিয়ে জ্যাকবের কাছে যাবো, যা বলবো যে এই মেয়ে তো আপনার ব্লাড দিচ্ছে, ও তো বিবাহিত। ওর কথা ঠিক আছে, একদম হ্যাঁ, পারফেক্ট। তাহলে হবে কি জানোস, এইটা মনে কর কি জ্যাকবে আমাদের উপর খুশি হলো না? হ্যাঁ, এটা কিন্তু আমরা জ্যাকবে লাইফ সেভ করলাম, একদিক দিয়ে আমাদেরও জ্যাকবের কাছে যাওয়ার একটা ইয়ে হইলো। হ্যাঁ হ্যাঁ দোস্ত রাইট কথা। তাইলে সুযোগ জীবনে একবারই আসে, এটা তোমার ইয়ে করা যায়। কি করে দেখুস? তুমি কেমন আছো? তুমি না বললা
এত টেনশনের কোনো কারণ নেই, তুই যাবি, এই ফটো দিয়ে ভাঙছে, আমাদের ডাকবে, আমরা ঢুকবো, সব আমরা পুরোটা বুঝাবো বুঝছো তোরা টেনশন কি রে আরে কারা গেলে আরে যাবি না মানে কি দোস্ত তুই আমার মধ্যে মোটা দাদা আসস তুই যা মোটা আসি মানে কি মোটা দেখায় কি আমরা সব জায়গায় আগে যেতে হবে? দোকানে বসে বসে যে এত বড় বড় কথা বললা, এখানে এসে কি তুমি এখন যাবে না মানে এখন কি হবে? আমি পারব না দোস্ত তুই যা তোমার ভাবি তুমি যা আচ্ছা তো খালতো ভাই কার? খালতো ভাই আরে আমার তুই পারবি তুই যা তুই তো খালতো ভাই তো তোমরা, খালতো ভাই আমার খালতো ভাই। তাহলে আমি যাবো কি? তুই যা ভাই তুই পারবি যা তুই যা কোনো ওই যে ফটোর যে লোকটা না, ওর সাথে তোর মিল আছে, তুই যা, আরে আমার তুই যা। যা না বেটা যা 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 একই আমরা আসি তো বেটা যা তুই আমি দেখতেছি ভাই জানে যে আপনার কাছে বাইক থেকে আমরা পাউরুটি থেকে জানে জ্যাক ভাই নাই? নাই জ্যাক ভাই নাই আছে তো? তুই যাস নাই গেছি মানে বাদ দে একবার বিয়ে করে ফেলার অসুবিধা নাই বেটা এটা কি শুধু বিয়া নাকি বেটা? এটা কোনো আমরা কথা? কি প্ল্যান করছিলাম? তুই যে একবার দেখাস না এখানে, তুই কথা বলছিস না কি জন্য? মানে বলস মানে চাইছিলাম মানে তুই কি চাইছিলাম মানে? আমরা এখানে কি হুদাই আইছি ভয় লাগে আমার তুই যা আমি পারুম না ভাই আমি তোর কইছি না আমি দোস্ত তুই যা দোস্ত যা 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 তুই পারবি যা 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 না না ভাই, হ্যাঁ আচ্ছা, না না ওইটার ইপিএস ভালো, হ্যাঁ 552তে কোনো ঝুঁকি নাই, হ্যাঁ 3000 4000 5000 যাই হোক আমি 10 পর্যন্ত খাওয়াইতে পারবো, হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে কালকের মধ্যে মেক শিওর করেন, জাস্ট গিভ মি এ কল, ওকে বাই। গুড, জি বস 552তে তো কোনো ঝুঁকি নেই, না বস আপনি বললে তো ঠিকই আছে তো কালকে একটা ক্লায়েন্ট আছে 10,000 অর্ডার আছে, আপনি 2000 খাওয়াই দেন তো। ঠিক আছে কি বলে আপনার কাছে আসছে? এই ওরা তো চেনা চেনা লাগে চেনে হ্যাঁ হ্যাঁ আমি আপনার মহল্লার ছেলে, হুম একটা কথা বলতে চাচ্ছিলাম। তুই বলেন। ওইটা তো মেরিন ভাবির ছবি। উনি আমার ভাবি, আরে এটা তো আমাদের ভাবি, তোমার ভাবি হয় কেমনে? টাউট আর উনি আমার খালতো ভাই ইকবাল মাহমুদ, সাউথ আফ্রিকা থাকে। কি ওনারা হাজব্যান্ড ওয়াইফ। কি কয় মূল ভাই? আরে হাজবেন্ড ওয়াইফ মানে না এই ছবি দিয়ে তো আসলে ওরা হাজবেন্ড ওয়াইফ এই জিনিসটা তো প্রমাণ হয় না, মানে এই ধরনের কোনো হ্যাঁ এ বেটা কাট পেস্ট মারছস নাকি হ্যাঁ? কপি পেস্ট। ভাইয়া ভাইয়া আমার বড় বোনের কম্পিউটারে বিয়ের ভিডিও আছে, আপনি যদি বলেন পেন ড্রাইভ করে এনে দিই। হ্যাঁ ভিডিও হ্যাঁ মেরিন ভাবি তো। আচ্ছা আমি না আসা পর্যন্ত ওরা ধরে রাখি। বাচ্চা লাগবে বাচ্চা জি জ্যাকুস বলুন। মেরিল, তোমাকে জাস্ট একটা ইনফরমেশন কোয়ারি করার জন্য ফোন করলাম।
বলুন, আই এম অ্যাট ইউর সার্ভিস। কি করতে পারি আপনার জন্য? না ওই রকম কিছু না, জাস্ট একটু জানতে চাওয়া যে তোমার কি পরিচিত কেউ সাউথ আফ্রিকাতে থাকে? থাকে, কিন্তু কি করাতে চাও? না কিছু করাতে চাই না, মানে থাকে না? থাকে, কিন্তু তোমার কি ধরনের সাপোর্ট লাগবে সেটা বলো। না মানে কোনো সাপোর্ট না, এমনি তুমি তুমি কি মাহমুদ ইকবাল নামে কাউকে চেনো? হ্যাঁ চিনি, কিন্তু তুমি তার সম্বন্ধে কেন জানতে চাচ্ছ? ও চেনো, আচ্ছা উনি তোমার মানে কে হয়, মানে কি সম্পর্ক তোমার তার সাথে? আমার আমার হাজব্যান্ড। ও তোমার হাজবেন্ড? হঠাৎ এই প্রশ্ন কেন জ্যাক? দিস ইজ কাইন্ড অফ এম্বারাসিং। না মানে তাহলে আর তুমি এমব্রেসড কেন হচ্ছ? এমব্রেস তো হচ্ছি আমি। এক মিনিট ধরো, তোর মতো শপিং করে আসতেছি। আমি বুঝলাম না, সরি। তুমি কেন এম্বারাসড হচ্ছ আমার হাজব্যান্ডের কথা শুনে? প্লিজ আমাকে একটু এক্সপ্লেন করবা, হোয়াট ইজ রং? ফ্র্যাঙ্কলি আর কি বলবো বলো, মানে মেরি মেরি তুমি কিন্তু আমাকে কখনো বলোনি যে তুমি ম্যারিড। হ্যাঁ, বিকজ এর আগে তোমার সাথে এই প্রসঙ্গে কখনো আমার কথা হয়নি। কথা হলে আমি ডিফারেন্টলি তোমাকে বলতাম। তো কি ডিটেল? আচ্ছা মেরিন, তুমি কিন্তু আমাকে আগে বললেই পারতা যে তুমি ম্যারিড না, মানে আমার তো তাহলে এত ঝামেলার মধ্যে পড়তে হইতো না মেরিন। আরে বাবা, বললাম তো তোমার সাথে আমার এই প্রসঙ্গে কথা হয়নি, কিন্তু আমি ম্যারিড না আনম্যারিড হওয়ার সাথে তোমার ঝামেলার কি সম্পর্ক? তোমার আবার কিসের ঝামেলা? মেরিন, এই যে এত অ্যারেঞ্জমেন্ট সবকিছু যে হয়ে গেল, এই অ্যারেঞ্জমেন্টগুলো কেমন মানে মিনিংলেস হয়ে গেল না সব? তোর কেমন খেলতো ভাই এটা? আপন মায়ের পেটে খেলতো ভাই? ওই মিয়া বসে কি কয় হলো? আপন মায়ের পেটে খালতো ভাই হয়, এই কথা কথা শুনছেন? কিরম খালতো ভাই? আপন খালার পেটের খালতো ভাই। খালার পেটের খেলাতো ভাই, হ্যাঁ? আপন আমার খারাপ পেটের রানি বসে কি কয় ভালো করে শুনো। এর আগেও এরকম ঘাপলা করছে, সব জায়গায় খালি ওই তোরা আমি চিনি তো। তুই এই যে বুরখা পরে কালে পাঠাইছিলি না ভাইয়ের বাসায়? বানাইছিল না? হ্যাঁ। আও আজকে জ্যাক বাগ আও বানাইতাছি আরে। বিয়ের কার্ড মানে আমি বুঝলাম না। আমার বিয়ের কার্ড ছাপানো হয়ে যাচ্ছে আর তুমি আমাকে জানানো জরুরি মনে করো নাই? মানে হোয়াট দ্য হেল? আরে সেটা তো আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে জানাই নাই। সারপ্রাইজ? তুমি কি পাগল? মানে আর ইউ ক্রেজি নাকি? দিস মানে ফাজলামি করো তুমি আমার সাথে? বিয়ে একটা সারপ্রাইজের ব্যাপার হলো? ইজ দিস এ জোক? শোনো, মানুষ যখন মানে দুটা মানুষ যখন প্রেম করে না, 4-5 বছর প্রেম করার পরেও তখন দে ডিসকাস অ্যাবাউট গেটিং ম্যারিড। ডিসকাশন ছাড়া কখনো বিয়ে হয় না। আর তুমি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছো আর তুমি আমাকে জানানো জরুরি মনে করো না? মানে ইট ইজ সারপ্রাইজ। হোয়াট ইউ থিঙ্ক? এইভাবে বলো না মেরিন, প্লিজ। আমি তোমাকে ইনফর্ম করতে পারতাম যদি এই আয়োজনটাতে আমার কোনো হাত থাকতো। হ্যাঁ, পুরো ব্যাপারটাই ঘটাচ্ছে আম্মা, কায়েস ভাই, আমার সারাউন্ডিংসের লোকজন। এখানে তো আমার কোনো হাত নাই। হু দ্য হেল ইজ আম্মা? হু দ্য হেল ইজ কায়েস ভাই? তারা কে আমার বিয়ে ডিসাইড করার জন্য? তারা কে? দিস ইজ মাই লাইফ, আই ডিসাইড আমি কখন কি করব না করব। কোথাকার কে এসে ডিসাইড করবে আমি কাকে বিয়ে করব, কখন বিয়ে করব? শুনো, আমি তোমার সব কনফিউশন আজকে এই মুহূর্তে ক্লিয়ার করে দিচ্ছি। ইয়েস, আই এম ম্যারিড, অর রাদার আই ওয়াজ ম্যারিড। আমার এখন সেপারেশন চলছে, হাজব্যান্ডের সাথে সেপারেশন। আই এম ফাইলিং ফর ডিভোর্স অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব আমি চাই আমার ডিভোর্সটা হয়ে যাক। অ্যান্ড যেদিনকে আমার ডিভোর্স হয়ে যাবে, জাস্ট সেই মুহূর্তের থেকে আমি আর কখনো কারোর সাথে, আই রিপিট, আমি কখনো কারোর সাথে আবার বিয়ে করতে চাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো তুমি? বিয়ে এভরিথিং ইজ নট আ জোক, সারপ্রাইজ না। সব কিছু শেয়ার বাজারের মতো না যে তুমি একটা জিনিস চিন্তা করবে না, চিন্তা করে ফেলবে and তুমি ওয়েট করতে থাকবা যে হঠাৎ করে সারপ্রাইজিং একটা রেজাল্ট আসবে। আর তোমার মতো লোকের সাথে, ইনফ্যাক্ট তোমার মতো কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক, কোনো I don't want to communicate with you. You mind your own freaking share business and just don't call me anymore.
নাম্বার নাম কি? এই হোল্ডিং নাম্বার যেন কত কইলো? এটা কি কয়? হোল্ডিং নাম্বার কত? কত বলছ না? জ্যাক ভাই আমি ঠিক বলছি না ভাইয়া? জ্যাক ভাই আমি ঠিক বলছি না ভাইয়া? এ বেটা হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার কত? বাসার নাম্বারটা ঠিক মতো করে কইলেই তো হয়। জ্যাক ভাই আমার কথা ঠিক না ভাইয়া? ভাইয়া মেরিন ভাবি বিয়াইতা না? You know